আমি কি এটা আসলে একটু সিনেমাতেই থাকুক। তোর মুখ আমি মুইতা দিমু। বরবাদের থেকেও আমার বেশি এক্সপেকটেশন ছিল এইবারের ঈদের জঙ্গলি সিনেমাটি নিয়ে, কিন্তু এবার সবথেকে বেশি হতাশ আমারে করছে এই জঙ্গলি সিনেমাটাই। আমাকে হতাশ করছে তার মানে এই না যে ভাই সিনেমা খারাপ হয়েছে, সিনেমা ভালোই হয়েছে। আমাকে মূলত হতাশ করছে সিনেমাটির প্রমোশনে হাইলাইট করা থিম বা কনসেপ্টটা। আরে কেনা কে চাতে হো? হতাশার কথা পরে বলি, আগে জানাই জঙ্গলি সিনেমাটির পজিটিভ দিকগুলা। যার প্রথমেই বলা লাগে অভিনয়ের কথা। সবার অভিনয় দুর্দান্ত ছিল, সবারটা, শুধুমাত্র দিঘিটা বাদে। আমি হলে শুনেছি দুই তিনজনের মুখে। সিয়াম ভাই আর বুবলি দুইজনের অভিনয় খুবই ভালো ছিল, পাশাপাশি দুইজনের কেমিস্ট্রিও কিন্তু দারুণ জমে উঠে। গান থেকে মনে পড়লো, জঙ্গলি সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, তবে পাবলিশ হওয়া গানগুলো থেকে আনপাবলিশ হওয়া গানগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগছে। স্পেশালি আমার সাথেই কেন এমন হয়, এই গানটা আমার কাছে একটু বেশি জোশ লাগছে। তবে এই গানটা কেন প্রমোশনের জন্য ব্যবহার করা হয় না আমি বুঝলাম না। আমার সাথেই বলো কেন এমন হয়। বিজিএম গুলা দারুণ হয়েছে, অনেকগুলো শেডে অনেকগুলো ভ্যারিয়েন্ট পারফেক্টলি মিক্স হয়। জঙ্গলি সিনেমাটি কিন্তু এবার ভিন্ন ধাঁচের চমৎকারভাবে আফটার প্রমোশন করে। কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোলাবোরেশন থেকে শুরু করে টিকটকারদের সাথে ডান্স কভার, এমনকি টিভিতে ইন্টারভিউ শো, মূলত সব দিক দিয়ে প্রমোশনের দিকে এগিয়ে ছিল জঙ্গলি। জঙ্গলি টিমের এরকম সাহসী পদক্ষেপ শুধুমাত্র জঙ্গলি সিনেমাটির জন্য নয়, মূলত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক অনন্য মাইল ফলক। সিনেমার গ্রহণযোগ্যতা বা চাহিদা সময়ের সাথে দর্শকের কাছে আরো বেশি বাড়িয়ে তোলার জন্য। আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে। এগুলোও কিন্তু এই জঙ্গলি সিনেমাটির পজিটিভ দিকগুলোর অন্যতম একটি পার্ট। তবে জঙ্গলি সিনেমাটি সবথেকে বড় পজিটিভ দিক হচ্ছে এর গল্প। একদমই পারফেক্ট একটা ফ্যামিলি ড্রামা, আপনার পরিবার নিয়ে উপভোগ করার মতো দারুণ একটা সিনেমা, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষরা এই ছবি দেখতে পারবে। যদি একদমই সংক্ষেপে গল্পটার কথা একটু বলি, তাহলে জনি নামের একটি সাধারণ ছেলের গল্প, যার জীবন একদমই সাদামাটা। তার সাদামাটা জীবন রঙিন করতে আগমন ঘটে নূপুরের। যদি বলো মিথ্যে হলে, এখন নূপুর তার সাথে কি করে এবং তার জনি থেকে জঙ্গলি হয়ে ওঠার গল্প, আর তার জীবনে পাখির আগমন, এই সব কিছুর শেষ পরিণতি কি তা জানতে হলে আপনাদের হলে যে দেখা লাগবে জঙ্গলি সম্পূর্ণ সিনেমাটি। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। সিনেমাটিতে কিন্তু কিছু পিক ডায়লগ রয়েছে যা দর্শক একটু বেশি পছন্দ করে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে কিছু সিন এতটাই জমজমাট ছিল যে হলের মধ্যে দর্শক তালি দিচ্ছিল। আপনি যদি এয়ার টিকেটিং বিজনেস নিয়ে বিস্তারিত ধারণা পেতে চান এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির অনেক অজানা তথ্য জানতে চান, তাহলে আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্যালিলিও টিকেটিং মাস্টার বুক বইটি। এই বইটি একটু পড়ে দেখলাম, এর মধ্যে রয়েছে রিফান্ড এবং রিইস্যু সিস্টেমের বিস্তারিত আলোচনা, গ্যালিলিও কমান্ড, এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম, ক্রিটিক্যাল টিকেটিং প্রসেসের সহজ সমাধান, নতুন ক্যারিয়ার শুরু করার জন্য ইন্টার্নশিপ ও জব মার্কেটের টিপস, ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্সের জব পেতে প্রয়োজনীয় গাইডলাইন সবই পাওয়া যাবে এই গ্যালিলিও টিকেটিং মাস্টার বুক বইটিতে। এটি এয়ারলাইন্স রিজার্ভেশন, ওটিএ বা ট্রাভেল এজেন্সিতে চাকরির প্রস্তুতির জন্য একটা দুর্দান্ত শুরু। যারা ছাত্র রয়েছেন কিংবা বেকার এখনো চাকরি শুরু করেনি, তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী গাইড, যেখানে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ সব কমান্ড। এই বইটার অনলাইন কপি কিন্তু আপনারা খুব সহজে পারচেজ করতে পারবেন। এই গ্যালিলিও টিকেটিং মাস্টার বুক বইটির ইবুক কপি পারচেজ করার লিংক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে খুব সহজে পারচেজ করতে পারবেন। এখন জঙ্গলি সিনেমাটার গল্পে কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারটাকে এই গল্পের প্রাণও বলা যায়। ক্যারেক্টারটার নাম হচ্ছে পাখি। মূল গল্পটা প্রথমে শুরু হয় জনিকে দিয়ে, কিন্তু আস্তে আস্তে বোঝা যায় এই সিনেমাটার 80% গল্প জুড়ে রয়েছে পাখি, মানে পাখি ওতপ্রোতভাবে জড়িত। তাই বলা যায় সিয়াম আহমেদ থেকে এই জঙ্গলি সিনেমায় পাখির ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট। এই পাখি আর জনি মিলে আপনাকে আটকে রাখবে জঙ্গলি সিনেমাটিতে। মূলত এই জঙ্গলি সিনেমাটির গল্প অনেক ইমোশনাল, মনে আঘাত করার মতো। আপনি যতটা ইমোশনাল ভাবতেছেন তার থেকে অনেক বেশি ইমোশনাল। মুভিটা অনেক ইমোশনাল, খুবই হার্ট টাচিং। ও আসলে লাস্টের সিনটা নিতে পারে না আর কি, না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এই জায়গাটিতেই আমার হতাশা ভাই, এত বেশি ইমোশনাল কেন, আর এত ইমোশন কোথা থেকে এলো? মানে আমাদেরকে কাচ্চি খাওয়ানোর লোভ দেখিয়ে মোরগ পোলাও ধরিয়ে দিল। কষ্টের গল্প আমি শুনতে চাই না, মজার মজার গল্প শুনতে চাই। জঙ্গলি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পায় এটি। এই পোস্টারটা দেখলে ভাই যে কেউই বলবে একটা ম্যাস অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে, যেখানে ভরপুর অ্যাকশন সিন থাকবে। মানে এতটা অ্যারোগেন্ট, বোল্ড আর ওয়াইল্ড লুকে সিয়াম আহমেদের ফেসটা রিভিল করছে।
এরপর একটি রোমান্টিক গান মুক্তি পায় যা বুঝিয়ে দেয় সিনেমাটিতে রোম্যান্স দেখা যাবে। আর তারপর মুক্তি পায় একটা টিজ যেখানে ভালোবাসার ব্যর্থতা দেখায়, বোঝাই যায় এই সিনেমায় লাভ বিট্রিয়াল আছে। আর তারপরে মুক্তি পায় এই সিনেমাটির টিজার যেখানে পুরোপুরি অ্যাকশনকে হাইলাইট করা হয়, ম্যাস বিজিএম এর সাথে ম্যাস অ্যাকশন সিন, বোঝাই যাচ্ছিল এটা একটা অ্যাকশন জনরার সিনেমা হবে। তবে টিজারের শেষের দিকে প্রথমবারের মতো দেখা যায় পাখি ক্যারেক্টারটাকে অল্প সময়ের জন্য। এটা দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এই পাখি ক্যারেক্টারটাই সম্পূর্ণ সিনেমায় 70% সময় ডোমিনেট করবে। অর্থাৎ সম্পূর্ণ প্রমোশন জুড়ে হাইলাইট হলো জঙ্গলি একটা অ্যাকশন জনরার সিনেমা, কিন্তু হলে যা পাইলাম কিডনি ভরা ইমোশন। মূল সিনেমার মধ্যে যতটুকু ফাইট বা অ্যাকশন সিন রয়েছে তার পুরোটাই বলতে গেলে টিজারে দেখায়া দিছে। বলা যায় জঙ্গলি নামটার যে ভাইবস বা প্রমোশনে অ্যাকশন যেভাবে হাইলাইট করছে, মূল সিনেমায় সেই অ্যাকশনের 10%ও পায় নাই, 90% মিসিং। গল্প অনুযায়ী সিনেমাটার নাম জঙ্গলি যায় না, মূলত জঙ্গলি নামটার যে আভিজাত্য ওইটা ফুটে ওঠে না। এই সিনেমাটির নাম যদি পাখি ক্যারেক্টারটার সাথে রিলেটেবল কোনো নাম দিত তাইলে ভালো হইতো। জঙ্গলি সিনেমাটির গল্প কিন্তু ভালো ভাই, ফিল করার মতো। তবে আমার মতো এমন অনেকেই রয়েছে যারা এক্সপেকটেশন রাখছে জঙ্গলি হবে একটা অ্যাকশন সিনেমা, ম্যাস অ্যাকশন ভরপুর ফাইট দেখা যাবে, কিন্তু হলের ভিতর যে যখন তারা ইমোশন পাবে একটু বেশি পরিমাণে তখন গল্পটা ঠিকভাবে উপভোগ করতে পারবে না, কারণ ওই যে তাদের এক্সপেকটেশন ছিল ফাইট অ্যাকশন। কি করেছেন আপনি মেয়েটার সাথে? এইটা ছিল একদমই আমার ব্যক্তিগত হতাশার দিক। তবে সবার কাছে যে এই দিকটা এইরকম লাগবে বিষয়টা কিন্তু একদমই এমন না, অনেকের কাছে অন্যরকম লাগতেই পারে। আপনার কাছে জঙ্গলি সিনেমাটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার এক্সপেকটেশন কিরকম ছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি ভেউ করে কান্না করতে চান তাহলে অবশ্যই দেখবেন আবেগে এক গল্প নিয়ে নির্মিত সিনেমা জঙ্গলি। সবাই প্লিজ স্টপ দাও, মুভিটা অনেক ইমোশনাল, খুবই হার্ট টাচিং। হতাশাটা আরেকটু কম হতো যদি প্রমোশন এবং টিজারে পাখি ক্যারেক্টারটাকে আরেকটু বেশি হাইলাইট করা হতো এবং কোনোভাবে ইন্ডিকেট করে দেওয়া হতো এটা অ্যাকশন জনরার সিনেমা না। পজিটিভ দিকের পাশাপাশি অল্প কিছু নেগেটিভ দিকও রয়েছে এই জঙ্গলি সিনেমাটিতে। নেগেটিভ দিকের বিষয়ে বললে প্রথমেই বলা লাগবে ফাইট সিনগুলোতে সাউন্ড ইফেক্টের কথা। লাথি এবং ঘুষির সাউন্ড ইফেক্টগুলো একটু বেখাপ্পা ছিল। ডিওপি এর কাজ আরো অনেকটা ভালো হতে পারত। সিনেমাটার কালার গ্রেডিং একদমই ভালো লাগে না, একটু কেমন কেমন জানি ছিল। তবে এই জায়গায় ভাই আমি নিজেও একটু কনফিউজড, এখানে কি সিনেমার কালার গ্রেডিং এর সমস্যা নাকি স্টার সিনেপ্লেক্সের ডিসপ্লেতে সমস্যা সেটা বুঝতেছিলাম না, কারণ ওই হলের ডিসপ্লেটা একটু কেমন জানি লাগতেছিল অন্যান্য হলগুলোর তুলনায়। সিনেমাটার ফিনিশিংটা ছিল টিপিক্যাল বাংলা সিনেমার মতো এবং প্রেডিক্টেবল, অর্থাৎ সিনেমার সেকেন্ড হাফ যখন আপনি দেখা শুরু করবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে সামনে কি হতে পারে। কিছু কিছু নেগেটিভ দিক তো থাকবেই, তবে এই সব কিছু ছাপিয়ে জঙ্গলি কিন্তু একটা পুরোপুরি ফ্যামিলি ড্রামা। আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে অবশ্যই এই জঙ্গলি সিনেমাটি দেখতে পারেন। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর জঙ্গলি সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, এবং এই সিনেমাটিকে আপনারা রেটিং 10-এ কত দিবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো হয় তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।